ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। খুব রেয়ার কেস, ইট ইজ এ রেয়ার কেস। আমরা আগেই দেখেছিলাম ড্রুপিং অফ দ্য আপার আইলিড। আপার আইলিডটা ড্রুপ করে, পাতা এইরকম পড়ে যায়, উপরে তুলতে পারে না। ইউনিল্যাটারাল অর বাইল্যাটারাল, একদিকে চোখ হোক বা দুই দিকের চোখ হোক, লোয়ার আইলিড কোনো এফেক্ট করে না, উপরের আইলিড নিচে পড়ে যায়, উপরে তুলতে পারে না। হোমিওপ্যাথিতে কস্টিকাম, জেলসিমিয়াম, সিপিয়া ইটসেট্রা মেডিসিনস হোয়েন করেসপন্ড দ্য সিমটম সিমিলারিটি আমরা অনেক সময় প্রেসক্রিপশান করি। কিন্তু দিস ডিজিজ ইজ নোন অ্যাজ বাইল্যাটারাল ড্রুপিং অফ দ্য আইলিডস। এর মেডিকেলে নাম আছে, মেডিকেল আলাদা নাম আছে, সে বিশাল নাম অনেকে মনে রাখতে পারবে না। বেলেফ্রাউ স্প্যাজম। বেলেফ্রাউ স্প্যাজম, ইট মিনস বেনাইন এসেনশিয়াল, বেনাইন ক্যান্সারাস নয়, বেনাইন এসেনশিয়াল বেলেফ্রাজম। ইট ইজ জেনারেলি বাইল্যাটারাল। সাধারণত দুই চোখে একসাথে হয়। কয় চোখে একসাথে হয়? দুই চোখে একসাথে হয়। এটা সাধারণত দুই চোখে একসাথে হয়, তাই ইট ইজ অলওয়েজ বাইল্যাটারাল। রোগটার নাম বেলেফ্রাউ স্প্যাজম। বেলেফ্রাউ স্প্যাজম, এইরকম চোখ বন্ধ হয়, তুলতে পারে না। দিস পেশেন্ট হ্যাজ কাম ফ্রম বাংলাদেশ, ফ্রম দ্য ডিস্ট্রিক্ট চট্টগ্রাম। হি ইজ এ গভর্নমেন্ট পুলিশের চাকরি করে। কিন্তু ভদ্রলোকের চোখের এই অবস্থা করলে চাকরিটা কী করে করবে? সমস্যা কিনা? এই সমস্যার জন্য এনারা দে হ্যাভ কাম ফ্রম দ্য চিটাগাং অফ বাংলাদেশ, চট্টগ্রাম। এখন চিটাগাং নয়, চট্টগ্রাম। সাহেবরা উচ্চারণ করতে পারতো না। চট্টগ্রামকে চিটাগাং, ঢাকাকে ডাক্কা, বহরমপুরকে বেরহামপুর, এইরকম করতো আর কি। তিরুবন্তপুরমকে ত্রিবেন্দ্রম। তো সাহেবদের দিন শেষ, এখন বাংলা উচ্চারণ আবার ফিরে এসেছে। গুজরাটের বরোদাকে বলতো ভদোদরাকে বলতো বরোদা। সো চট্টগ্রামের হসপিটালে দেখিয়েছে। চট্টগ্রামের পুলিশে কাজ করে, আর চট্টগ্রামের হসপিটালে দেখাবে না তা হয় না। এই যে সেব্রন আই হসপিটালে বহুদিন চিকিৎসা করেছে, কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। সেব্রন আই হসপিটালে বহুদিন চিকিৎসা করেছে, রিসার্চ সেন্টার এবং আই হসপিটাল। উনি গেলেন শঙ্কর নেত্রালয়ে, ইন্ডিয়ার চোখের দ্য বেস্ট হসপিটাল ইন দ্য তামিলনাড়ু, শঙ্কর নেত্রালয়। শঙ্কর নেত্রালয়ে কোনো কিছু উন্নতি হলো না। অ্যালোপ্যাথিতে উন্নতি হবে কি? একটাই তো ওষুধ। ওদের এই রোগের জন্য একটাই ইঞ্জেকশন দেওয়া হয়, একটাই মাত্র ইঞ্জেকশন দেওয়া হয়, বোটুলিনাম টক্সিন ইঞ্জেকশন। বোটুলিনাম টক্সিন ইঞ্জেকশন। কিন্তু সেই ইঞ্জেকশনে কোনো লাভ হলো না। তখন ওরা পাঠিয়ে দিল একজন নিউরোসার্জনের কাছে, চেন্নাই শহরের একজন নাম করা নিউরোসার্জনের কাছে পাঠিয়ে দিল, ডক্টর পি পাঝানি। তো ডক্টর পি পাঝানি অনেকদিন চিকিৎসা করে যারা পাঠিয়েছিল শঙ্কর নেত্রালয় থেকে, তাদের কাছে আবার জানালো, দিস ইজ টু সার্টিফাই দ্যাট মিস্টার রিপন বড়ুয়া কেম আন্ডার আওয়ার ট্রিটমেন্ট অ্যান্ড কেয়ার ফ্রম দিস তারিখ। হি আন্ডারওয়েন্ট ট্রিটমেন্ট, আমাদের ট্রিটমেন্ট নিল। তারপরে আবার 6 মাস পরে দেখা করতে বলেছি। এই প্ল্যান অফ ট্রিটমেন্ট ইজ ইঞ্জেকশান, বোটুলিনাম ইঞ্জেকশান। কিন্তু কি হলো বন্ধুরা? কাদের কাজ কিছু হলো? কিচ্ছু হলো না, যা তাই। উনি বললেন যে পরে আবার চেষ্টা করে দেখব, আফটার 4 মান্থস রোগীকে দেখা করতে বলো, দেখব যদি কিছু না হয় তাহলে আবার চেষ্টা করব। ইন আর্লিয়ার কেস অফ এমার্জেন্সি, যদি আরও কিছু খারাপ হয়, টু অ্যাসেস দেন প্ল্যান অন ইঞ্জেকশান, আবার ইঞ্জেকশান দেব। তাহলে সেব্রন আই হসপিটালে কিছু করতে পারলো না, শঙ্কর নেত্রালয়ে কিছু হলো না, পি আর পাঝানি কিছু করতে পারলেন না। অ্যালোপ্যাথিক ফাইল এবার চাপা দিলাম। অ্যালোপ্যাথিক ফাইলটা চাপা হোমিওপ্যাথি করেছে, বাংলাদেশে হোমিওপ্যাথি করেছে। এই একজন চিকিৎসকের নাম দেখা যাচ্ছে, ডাক্তার শফিকুল ইসলাম, প্রভাষক, জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সিলেট। উনি ওষুধ দিয়েছেন। উনি দিয়েছেন কি আমরা দেখব।
অ্যাগারিকাস মাস্কেরিয়াস 215 মিলিলিটার, 2 ফোঁটা করে রোজ সকালে একবার খাবেন। অ্যাগারিকাস মাস্কেরিয়াস 200 রোজ সকালে 2 ফোঁটা করে, তার সাথে ক্যালিফস 12x, তারপরে ক্যালকেরিয়া ফ্লোর 12x, তারপর সিনামাদার 20 ফোঁটা করে 2 বার। তাহলে হোমিওপ্যাথি উনি করেছেন। বাংলাদেশের একজন কলেজের অধ্যাপককে দেখিয়েছেন, তিনি দিয়েছেন সিনামাদার 20 ফোঁটা করে 2 বার। অ্যাগারিকাস মাস্কেরিয়াস 200, ইট ইজ এ ভেরি পয়জনাস মেডিসিন, ব্যাঙের ছাতা থেকে তৈরি, কিন্তু সে ওষুধ 2 ফোঁটা করে রোজ সকালে পড়েছে। অনেক দিন পড়েছে, কারণ 15 মিলিলিটার কিনতে বলেছে। সো ব্যাঙের ছাতার পয়জন পড়েছে 200 পাওয়ারের, 2টো বায়োকেমিক পড়েছে, সিনামাদার পড়েছে, কিন্তু কিছু হয়। অ্যালোপ্যাথির 3টি হসপিটাল দেখা হয়েছে, হোমিওপ্যাথির চিকিৎসক ব্যাঙের ছাতা দিয়ে চিকিৎসা করেছেন, কিন্তু নিট রেজাল্ট 0। পেশেন্ট আমার কাছে এসেছে। এখন হোয়াটস দ্য কজ অফ দ্য ডিজিজ মাই ফ্রেন্ডস? দিস ইজ কল্ড বেনাইন। আগেই বলেছি বেনাইন এসেনশিয়াল, এর নাম হচ্ছে বিইবি। বিই সাব্বাস, বিইবি, দ্যাট মিনস বেনাইন এসেনশিয়াল ব্লেফারোস্পাজম। বেনাইন এসেনশিয়াল ব্লেফারোস্পাজম। কি হয় রোগটাতে? কেন এই লোকটা এরকম চোখ তুলতে পারছে না? কারণ চোখের যে উপরের মাসেলগুলো আছে, অরবিকুলারিস ওকুলি, অরবিকুলারিস ওকুলি, আর নাকের কাছে যে মাসেলগুলো আছে, চোখের ভ্রু থেকে নাকের কাছে যে মাসেলগুলো আছে, 2টো মাসেল, নাম হচ্ছে প্রসেরাস, নাম হচ্ছে প্রসেরাস, আর একটা নাম হচ্ছে করুগেটার সুপারফিশিয়াল বা করুগেটার সুপারসিলি। এই মাসেলগুলোকে এগুলো টেনে ধরে, কপিকলের মতো উপরের দিকে টানতে সাহায্য করে, কিন্তু সেই মাসেলগুলো কাজ করতে পারছে কি? পারছে না। কেন পারছে না? কারণ 7 নাম্বার ক্রেনিয়াল নার্ভ, দ্য ফেসিয়াল নার্ভ, এদেরকে কন্ট্রোল করে। ফেসিয়াল নার্ভটা উইক হয়ে গেছে। তাহলে আমরা যদি অ্যানাটমি জানি, ফিজিওলজি জানি, শরীরের বিজ্ঞান বুঝি, তাহলে আমাদের ওষুধ দিতে, চিকিৎসা করতে সুবিধা হবে। আমরা কি বুঝলাম? ইট ইজ পিওরলি এ নার্ভ ডিজিজ, পিওরলি এ নার্ভ ডিজিজ। কোন নার্ভ দুর্বল হয়েছে? ফেসিয়াল নার্ভ। ফেসিয়াল নার্ভ কোন নার্ভ? মোটর নার্ভ। কোথা থেকে এসছে? ব্রেন থেকে এসেছে। কত নাম্বার? 7 নাম্বার। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজিমিনাল, অ্যাবডিউসেন্ট, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। সো নার্ভের চিকিৎসা করতে হবে উইথ দ্য সিমটমস সিমিলারিটি অফ দ্য পেশেন্ট। ফেসিয়াল নার্ভ দুর্বল হয়ে গেছে, তার জন্যেই এই বেনাইন এসেনশিয়াল ব্লেফারোস্পাজম রোগটা দেখা দিয়েছে। তার জন্য উইক হয়ে গেছে প্রসেরাস মাসেল, করুগেটার সুপারসিলি মাসেল, অ্যান্ড অরবিকুলারিস ওরিস মাসেল, যে মাসেলগুলোকে কন্ট্রোল করে 7th ক্রেনিয়াল নার্ভ, দ্যাট মিনস দ্য ফেসিয়াল ব্রাঞ্চেস অফ দ্য 7th ফেসিয়াল নার্ভ। ফেসিয়াল নার্ভের অনেক ব্রাঞ্চ আছে। দিস ইজ দ্য অপথ্যালমিক ডিভিশন, অপটিক ডিভিশন, ম্যাক্সিলারি ডিভিশন, ম্যান্ডিবুলার ডিভিশন। টাঙে চলে যাচ্ছে কর্ড আর টিম্পানি, হুইচ সাপ্লাইজ দ্য নার্ভস, দি টেস্ট বার্ড সেন্সেশন অফ দ্য নার্ভ, ইটসেট্রা ইটসেট্রা। তাহলে আর এমনি কী কারণে বেশি হয়? ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে হয়, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে হয়। তাই ভিটামিন B12 আর ভিটামিন ডি বেশি খেতে হবে। ভিটামিন B12 কিসে বেশি আছে? মাছ, মাংস, ডিম, ইস্ট, পাউরুটি খাবে টোস্ট করে মাঝে মাঝে। ইস্টে আছে ঢেঁকি সেটার চাল, তো আজকাল পাওয়া যায় না, তাতে প্রচুর পরিমাণে ভিটামিন B12 থাকতো। জাঁতায় ভাঙা গম আজকাল পাওয়া যায় না। মেশিনের যুগ, যন্ত্রের যুগ মানুষকে শেষ করে দিয়েছে। সভ্যতার খাতিরে মানুষ এইসব রোগে ভুগছে আজকাল। তো মাছ, মাংস, ডিম খাবে। ফলের মধ্যে আছে আপেল, আপেল রোজ একটা করে খাবেন। চেষ্টা করতে হবে আমাদের সব দিক দিয়ে ওষুধের সাথে খাদ্য দিতে হবে যাতে ভিটামিন B12 আছে। আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন B12 থাকে। খোসা ফেলে খাবেন। আজকালকার আগে বলা হতো খোসা সমেত খাবেন, খোসায় ভিটামিন থাকে। ভিটামিন থাকে না, খোসায় থাকে একটা জিনিস, তার নাম হচ্ছে বিটা ক্যারোটিন।
যা কিনা ক্যান্সার প্রতিরোধ করে, রোগ আক্রমণ থেকে বাঁচায়। কিন্তু আজকাল আর খোসা খাওয়া যাবে না, খোসায় বিষ তো থাকেই। তাছাড়া আপেলের খোসাতে সুন্দর করে মোম পালিশ করা থাকে, যাতে চকচক চকচক করে। চাকু দিয়ে একটু খুঁজবেন, দেখবেন মোম উঠছে। সুতরাং খোসা ফেলে আপেলটা খাবেন, মাছ মাংস ডিম বেশি খাবেন, মাংসের মেটে খাবেন, এসব খাবেন। আর এর সাথে অ্যাংজাইটির একটা সম্পর্ক তো থাকে, টেনশান, এই সমস্ত কম করবেন। এখন এই ওষুধ রোগের জন্য আমরা হোমিওপ্যাথিতে কি চিকিৎসা করতে পারি? তাহলে নাম্বার 1, নার্ভ ডিজঅর্ডার, facial nerve disorder. So causticum is a great medicine for motor paralysis. Causticum is a great nerve for motor paralysis. causticum আমরা ভাববো, causticum-এর আরও সিমটম আমরা পেয়েছি। অ্যাভারশন টু সুইটস, মিষ্টি অপছন্দ করে, মিষ্টি বেশি ভালোবাসে না। লোকটার মধ্যে টেনশান বেশি, অ্যাংজাইটি বেশি, উৎকণ্ঠা বেশি, সব কিছু নিয়ে বড্ড ভাবনা চিন্তা করে। ঠিক বলছি কি না? জি স্যার। মিষ্টি খুব একটা ভালোবাসেন না, মাংসটা ভালোবাসেন বলেছেন। সো ক্রেভিং ফর মিট, মাংস ভালোবাসে, মিষ্টি অপছন্দ করে, টেনশন খুব বেশি, আঁচিল আছে এখানে ওখানে, ওয়ার্ডস অ্যান্ড মোলস হিয়ার অ্যান্ড দেয়ার, ওয়ার্ডস অ্যান্ড স্মলার ওয়ার্ডস অ্যান্ড মোলস হিয়ার অ্যান্ড দেয়ার। এর সাথে আছে নার্ভের প্যারালিসিস, ডিজায়ার ফর মিট, অ্যাভারশন টু সুইটস, অ্যাংজাইটি। শোয়ার সাথে সাথে ঘুম আসে না, শোয়ার সাথে সাথে ঘুম আসে না, অনেকক্ষণ পরে আসে। কেন আসে না? সময়ে সময়ে পুরো রাত চলে যায়, সময়ে সময়ে রাত চলে যায়, তবু ঘুম আসে না। এখন যদি অল্প বয়স হতো তাহলে আমরা সেই গজল বলতে পারতাম, জব नींद आए तो ख्वाब आए तो तुम आए, और तुम आए तो ना फिर नींद आए ना फिर ख्वाब आए। এনার তো তা নেই, বয়স হয়েছে, পুলিশে চাকরি করছে, বাচ্চা কাচ্চা হয়েছে, ঘর সংসার হয়েছে, 3টি বাচ্চা, তাহলে এনার সেই গজল আর চলবে না যে ঘুম হলেই স্বপ্ন আসে, স্বপ্ন হলেই তুমি আসো, আর তুমি আসলেই ঘুমও আসে না আর স্বপ্নও আসে না। जब नींद आए तो ख्वाब आए तो तुम आए, और तुम आए तो ना फिर नींद आए ना फिर ख्वाब आए। तो sleeplessness, insomnia, aversion to sweets, desire for meat, great anxiety, words here and there, and the action over the nerves, causticum is the choice of medicine. So I have given medicines causticum in 50 millisimal scale of potencies, my friend. Right starting from 0/1 to 0/10, twice in a day for 3 consecutive months. দেখা যাবে 3 মাস 4 মাস পরে এই বাইল্যাটারাল ব্লিফারোস্পাজমটা কন্ডিশনে দেবে। এইকে যদি সারাতে পারি, এই রোগী যদি সুস্থ হতে পারে, তাহলে রোগীর পক্ষে আনন্দ, আমাদের আনন্দ, হোমিওপ্যাথিরও একটা জয় হবে। It will be the great success in homeopathy, and homeopathy once again will prove the superiority and its efficacy. আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কেসটা আপনার পারমিশন নিয়ে ডাক্তারদের শেখানোর জন্য ভিডিও করলাম। আপনাকে আরোগ্যের জন্য আমি যথাসম্ভব চেষ্টা করছি, আশা করি আমি সাকসেস হবই হব। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আজকে খাইছি কলা, আম, আপেল, ডিম খাবে।